জানাচ্ছি নির্বাচনে নানান সব খবর। এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী রাব্বি হোসেনের কাছে। তিনি আছেন রাজধানী ঢাকার রাজারবাগ এলাকায়। রাব্বি, মোটামুটি সবখানেই তো নির্বাচনী প্রচারণার ব্যস্ততার সময় কাটছে সব প্রার্থীদের। আপনার ওখানে কি দেখছেন, কারোর সাথে কথা বলেছেন কিনা একটু বিস্তারিত জানাবেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমরা দেখছি যে তার জনসংযোগের তার যে নেতাকর্মী রয়েছে তিনি বিভিন্ন যে প্রতিশ্রুতি রয়েছে সে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। সেখানে তিনি তুলে ধরছেন যে যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি এই আসনের যারা ভোটার রয়েছেন, জনগণ রয়েছেন, তাদের জন্য তিনি কি কি প্রতিশ্রুতি রয়েছেন, কি কি করবেন। এই এলাকার জলাবদ্ধতা থেকে শুরু করে নানা ধরনের সমস্যা রয়েছে, সংকট রয়েছে। যেহেতু প্রায় 2,75,000-এর মতো এই আসনে ভোটার সংখ্যা রয়েছে, সেখানে নারী ভোটার সংখ্যা রয়েছে, পুরুষ ভোটার সংখ্যা রয়েছে। তাদের নানা সমস্যার কথা তিনি আসলে তুলে ধরছেন, তিনি তার সমাধান করার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে তিনি তার প্রথম ইশতেহারে রেখেছেন। এছাড়া তিনি এখানে যারা আসনের ভোটার রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো তিনি জানার চেষ্টা করছেন। তিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, তার যে ইশতেহার রয়েছে সেই ইশতেহার তিনি পড়ে শোনাচ্ছেন ভোটারদেরকে, তার ধারে ধারে যাচ্ছেন, সেখানে তার নানা প্রতিশ্রুতি, বিশেষ করে পাশ করলে তিনি কি কি করবেন সেই বিষয়টি আসলে জানার চেষ্টা করছেন ভোটারদের সঙ্গে কথা বলে। এই ছিল আমার কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির গণসংযোগ থেকে সবশেষ।